নমস্কার, আমি বিপি বিশ্বাস। আমার চ্যানেল স্ক্রিনের উপরে আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি গুঞ্জিতে রয়েছি, আর আদি কৈলাস হোমস্টের ঠিক সামনে আমার পাশে রয়েছে মিস্টার বীরেন্দর সিং, এই হোমস্টের মালিক কাম ম্যানেজার এভরিথিং। এবং এর সাথে কথা বলতে বলতে জানতে চাইছিলাম যে এই হোমস্টে কেমন ওনার চলছে, কেননা গুঞ্জি একটা ছোট্ট জায়গা। গুঞ্জিতে মোটামুটি হিসাব করে দেখছিলাম 7 থেকে 8টা হোমস্টে রয়েছে, এবং ইনারা মোটামুটি চার্জ করে থাকেন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পার হেড, পার ডে। এবং ভোরবেলা গরম জল থেকে দেওয়া শুরু করে যখনই আপনি গরম জল চাইবেন আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবং চা, নাস্তা, দুবেলা খাবার, বিকেলের নাস্তা, এভরিথিং দে উইল প্রোভাইড। এবং তার রেট হচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে। আমি বীরেন্দ্র সিংয়ের সান্নিধ্যে দুদিন ছিলাম এই হোমস্টেতে। খুব সুন্দর এবং অতিথি আপ্যায়ন ফার্স্ট ক্লাস। এবং এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল ওম পর্বতের দিকে, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আদি কৈলাসের দিকে। আমি এই মুহূর্তে আদি কৈলাস সমাপ্ত করে ফেলেছি, এবং পার্বতীকুণ্ড এটাও আমার দেখা হয়ে গেছে। ঘুরে আসার পরে আমি এখানে রাত্রি কাটিয়েছিলাম। এবং এইবার যখন আমি ওম পর্বতে যাচ্ছি, গুঞ্জির যে আমার চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে এক মারাঠি ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, এবং তার সাথে কথাবার্তা যখন বলছিলাম, জানতে চাইছিলাম ওনারা কেমন ঘুরছেন, কেমন এনজয় করছেন। আমি দেখছিলাম যে বাঙালিদের চেয়ে এখন দেখছি গুজরাটি এবং মারাঠি লোক, মানে বসবাসী লোকরা বেশি আসছেন বেড়াতে। এবং এই ভদ্রলোক হচ্ছে এক বড় মানে বাইকার, এবং এ উত্তরাখণ্ডেরই লোক, এবং উত্তরাখণ্ডে, এবং ইনি পিথোরাগড় এরিয়ার থাকেন। এবং ইনি এখন মানে অ্যারেঞ্জার, ট্যুর অ্যারেঞ্জার, এবং বাইকে করে সব লোকদের নিয়ে উনি ঘোরাচ্ছেন। বড় ভালো লাগলো। এবং অল ইন্ডিয়া বাইকিংও উনি করেছেন, এবং এখন উনি ট্যুর অ্যারেঞ্জার এই পিথোরাগড় এরিয়ায়। আদি কৈলাস, ওম পর্বত, তারপরে কি বলবো আপনাদের, মানে কালাপানি, সব নবীডাং, এইগুলো সব দেখান। এবং ধীরে ধীরে আমি আমার চেকিং শেষ করে এগিয়ে চলেছি। এবং যে গাড়িতে করে যাচ্ছি, আমার সাথে সাথীও ছিল, আমরা মোটামুটি 14 জন মতো ছিলাম। এক ট্যুর কোম্পানির সাথে গিয়েছিলাম, এবং অত্যন্ত সুব্যবস্থায় আমাদের নিয়ে গেছে। এবং পার হেড 35,000 টাকা মতো আমাদের খরচা হয়েছিল। এবং এত সুন্দর খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা নিখুঁত। আমরা থাকি বিলাসপুরে, বিলাসপুর থেকে আমাদেরকে নিয়ে গেল, আমরা গেলাম দিল্লি, এটা আমাদের নিজেদের খরচে। এবং দিল্লি থেকে আমরা গেলাম কাঠগোদাম। কাঠগোদামে নাইট হল্ট করা থেকে শুরু করে, মানে হোটেল থেকে মানে স্টেশন থেকে আমাদের কালেক্ট করেছিল, এবং সে কালেক্ট করার পর থেকে হোটেলে নিয়ে যাওয়া, সেখানে রাত্রে খাওয়া, দিনের বেলায় ব্রেকফাস্ট। তারপরে কাঠগোদাম থেকে আমরা সোজা চলে এলাম পিথোরাগড় শহরে। পিথোরাগড়ে মোটামুটি, পিথোরাগড়ের ডিস্টেন্স হচ্ছে 245 কিলোমিটার, যেতে মোটামুটি 6 ঘন্টা লাগে। এবং যাওয়ার পথে আমাদের নিম করলি বাবার আশ্রম, সেখানেও আমরা নিম করলি বাবা আশ্রম দর্শন করেছিলাম। এবং সেইখান থেকে আমাদের নাইট হল্ট, পিথোরাগড়ে আমরা নাইট হল্ট করেছিলাম। এবং পিথোরাগড়ে নাইট হল্ট করার পরে তার পরের দিন আমরা পিথোরাগড় থেকে ধারচুলা চলে যাই। এবং ধারচুলা মোটামুটি 3000 মিটার উচ্চতাতে রয়েছে, এবং পিথোরাগড় 6000 ফিট উচ্চতাতে রয়েছে। এবং যেহেতু এটা একটু নিচে রয়েছে এবং পুরনো শহর, এবং ধারচুলার এক ঐতিহ্য রয়েছে। এটা হচ্ছে এক সময়কার হচ্ছে অ্যানশিয়েন্ট বিজনেস প্লেস বলা যেতে পারে। ট্রান্স হিমালয়ান যে বিজনেস চলতো এক সময়, সেই সময়কার একটা বড় মুখ্য জায়গা ছিল ধারচুলা। ধারচুলা নদীতে মাঝখান দিয়ে কালী নদী বয়ে চলেছে। কালী নদীর এদিকেও ধারচুলা, ওদিকে নেপালের ধারচুলা। আর আমরা সেখানে নাইট হল্ট করার পরে প্র্যাকটিক্যালি এটাই হচ্ছে একদম বেস্ট স্টেশন। এখান থেকেই আপনাদের বা যারা বেড়াতে যায় ওম পর্বতের দিকে, বা যারা বেড়াতে যায় আদি কৈলাসের দিকে, এইখানে ধারচুলাতে তাদের নাইট হল্ট করতেই হবে। এবং দেখুন, নাইট হল্ট করার পরে আমরা গুঞ্জিতে এসে পৌঁছেছি। ধারচুলা থেকে গুঞ্জির দূরত্ব মোটামুটি 72 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টা মতো। এবং গুঞ্জিতে নাইট হল্ট করার পরে নেক্সট দিন আমরা আদি কৈলাস দেখার পরে এবার গুঞ্জির থেকে যাচ্ছি এবার ওম পর্বত। গুঞ্জি থেকে ওম পর্বতের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার্স। এই রাস্তায় অতিক্রম করতে করতে যাচ্ছি। সামনে দেখুন, সকালবেলায় না মনটা বড় খারাপ হয়ে যাচ্ছিল, যে চারিদিকে একটা কুয়াশা এবং একটা বাদলের ঘনঘটা। কিন্তু ধীরে 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 আকাশ পরিষ্কার হয়ে উঠল, এবং পাশে যে নদী বয়ে চলেছে সেটা হচ্ছে মানে কালী নদী।
এবং তার পাশে ওইদিকে পাহাড়, এদিকে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে একদিকে প্যারালালি রাস্তা চলেছে আর একদিকে রয়েছে কালী নদী। এই রাস্তা বলতে গেলে জাস্ট মানে পাথরগুলোকে একটু সাইজ করে নিয়ে কেটে কুটে রাস্তা বানানো হয়েছে, কেননা এখানে আমার শক্তিমানের মতো বড় বড় গাড়ি যাতায়াত করে। এখানে ইন্ডো টিবেটিয়ান এটা বর্ডার, এবং এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে চায়নার দিকেও চলে যেতে পারে, নেপাল তো একদম ধারের কাছে রয়েছে। পাহাড়ের ওই প্রান্তটায় বাঁদিকে যে পাহাড়টা দেখছেন তার ওই পাশেই হচ্ছে আমার নেপাল। এইরকম পরিস্থিতিতে আমরা এগিয়ে চলেছি, এবং এগিয়ে যেতে যেতে সামনে আমাদের হচ্ছে কালাপানি। কিন্তু কালাপানি যাওয়ার পথে যে কালী নদী দেখতে পাচ্ছেন, সেই কালী নদী আর কুন্তি নদীর একটা সঙ্গম স্থান আছে, কনফ্লুয়েন্স আছে। সেটা এদিক দিয়ে গেলে ঠিক বোঝা যাবে না। এটা যখন আমরা ধারচুলার থেকে যখন মানে গুঞ্জির দিকে আসি, তখন কোনো একটা জায়গায় আমরা সেই মানে কনফ্লুয়েন্সটা দেখেছিলাম। ঠিক এখান থেকে এটা অবলোকন করা সম্ভব নয়। আমরা এখন ধীরে ধীরে এই কাঁচা রাস্তা, পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি কালাপানির দিকে। কালাপানি মোটামুটি আমার গুঞ্জির থেকে 10 কিলোমিটার, এবং অতি সুন্দর জায়গা। প্র্যাকটিক্যালি এপ্রিল মে মাসে যদি আপনি বেড়াতে আসেন এই অঞ্চলটাতে, আপনার ভীষণ ভালো লাগবে। কেননা আদি কৈলাস, ওম পর্বত, আমি যখন গেছি তখন অত আমি মানে সত্যি কথা বলতে ভিজিটার্স দেখতে পাচ্ছিলাম না, বা মোটামুটি যারা আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমাম গুজরাট সাইড থেকে এসছে, ম্যাক্সিমাম তারা মহারাষ্ট্র থেকে এসছে। এক দু পরিবার, হ্যাঁ, গুঞ্জিতে এক পরিবারের সাথে পরিচয় হয়েছিল, তারা বেহালা থেকে এসেছিলেন। এক পরিবার এসেছিলেন তারা নাগপুর, মানে রিলেটিভ। নাগপুর আর বেহালা একসাথে মিশে এক জায়গায় আমাদের সেই ইয়েতেই, মানে আদি কৈলাস হোমস্টেতেই ছিলেন। বেশ আমরা সময় কাটিয়েছিলাম। যদি তারা আমার কথা শোনেন বা শুনতে পাচ্ছেন, কেননা তাদের কাছেও আমার মানে চ্যানেল নাম্বারটা রয়েছে। আমি অলরেডি এই যে আপনি দেখছেন না, এটা আমি হিন্দিতে ছেড়েছি, কেন আমি হিন্দি বলয়ে থাকি, বিলাসপুরে থাকি, সবাই এটা হিন্দি পছন্দ করে। কিন্তু আমার কেন যেন মনে হলো না, এটা বাংলাতে কেন দেওয়া যাবে না, একটু বাংলাতে করে দেখি না কেমন লাগে, কেমন করে আমার মানে শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরা কেমনভাবে এটাকে গ্রহণ করেন। সামনে দেখুন নৈসর্গিক দৃশ্য, কালী নদীর উদ্গম, কালী মাতা মন্দির ঠিক সামনেই। এখানে কালী মাতা মন্দিরের মধ্যেই হচ্ছে কালী নদীর উৎস, সেটা আমরা দেখব এবং যখন গিয়ে পৌঁছাবো। এবং এখানে লেফট সাইডে যে পাহাড় দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের উপরে ব্যাসদেবের আমার মানে গুহা আছে, সেখানে যাওয়া সম্ভব নয়। এই হচ্ছে আমার হচ্ছে কালাপানি, আর কালাপানিতে কালী মাতা মন্দির, তার এটা এন্ট্রান্স। এবং এই এন্ট্রান্স, এই অঞ্চলটা বা এই এরিয়াটা এন্টার কাভার্ড বাই ইন্ডো টিবেটিয়ান আর্মি, এবং তার মাঝখানেই এই মন্দিরটা রয়েছে। এবং ঠিক মন্দিরের মায়ের পায়ের নিচ থেকে এখানে আমার কালী নদীর উৎস বেরিয়ে এসছে। এই দেখুন, আমি যখন যাচ্ছি পাশ দিয়ে যাচ্ছি, এবং যেতে যেতে মন্দিরের সামনে যাচ্ছি, এবং মূল তোরণের পাশ দিয়ে এবার আমরা বাঁয়ের দিকে মুড়ব, এগিয়ে যাচ্ছি। দেখুন সামনে আমার মিসেস রয়েছে, শ্লথগতিতে এগিয়ে চলেছে, আর তারই বাঁ পাশে দেখুন যে নদীটি বয়ে চলেছে, বয়ে আসছে, জলধারা বয়ে আসছে, সেটাই হচ্ছে কালী রিভার, কালী নদী। মায়ের মানে পায়ের থেকেই এর মানে জন্ম, এবং ধীরে ধীরে এই গুঞ্জির দিক হতে হয়ে আমার নেপালের তরফ চলে গেছে, আমাদের ভারত হতে হয়ে, ধারচুলা হতে হয়ে এগিয়ে গেছে নেপালের দিকে। এন্টায়ার এরিয়াটা আমার মিলিটারি ক্যান্টনমেন্টের মধ্যে পড়ে। এখানে একটা ছোট মিলিটারি ক্যান্টিনও আছে। দূর থেকে নৈসর্গিক দৃশ্য এত অদ্ভুত, আপনাকে আনন্দ দেবে। এক আধ্যাত্মিক আনন্দ অনুভব করার জন্য এর চেয়ে নিরিবিলি জায়গা আর হয় না। ধীরে ধীরে আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছাচ্ছি। আমার এক বন্ধুবর আগের থেকে এখানে এসে বসেছিল। টিনের শেডের মন্দির, একদিকে মা বিরাজমানা, আর তারই পাশে স্বয়ং শিব, তার
মন্দির। সামনে মিলিটারি ক্যান্টনমেন্ট, ছোট একটা মাঠের মতো রয়েছে, তার ডান দিকে একটা ছোট ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এই অঞ্চলটাকে কালাপানি বলা হয়। এপাশে একটা গণেশ মন্দির, মানে হনুমান মন্দিরও রয়েছে। মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এবং যে তীর দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম সেটাই হচ্ছে কুণ্ড। আর এখানকার বৈচিত্র্য হচ্ছে কি, এখানে কোনো পণ্ডিত থাকে না। এখানে যারা মিলিটারিতে, যারা আমাদের সৈনিক, আমাদের সীমান্তরক্ষী, তারাই প্রতিদিন বাই রোটেশন এখানে মন্দিরে বসেন এবং আধ্যাত্মিক ভাবনার সাথে তারা জোড়েন এবং তারা মন্দিরের পুজো পাঠ থেকে শুরু করে সব কিছুই করেন। এবং ওনার সাথে কথা বলতে বলতে এই মন্দিরের আধ্যাত্মিকতা সম্বন্ধে উনি আমাকে বলছিলেন, সেগুলো আমি শুনছিলাম এবং আপনাদের তারই নির্যাস শোনানোর চেষ্টা করছি। এই ঠিক মন্দিরের অপোজিট সাইডে যে পাহাড়টা দিয়ে আমরা যখন আসছিলাম, যে পাহাড়টা রয়েছিল, সেই পাহাড়ের উপরই আমার ব্যাস গুহা। মন্দির থেকে বেরিয়ে এসেছি, মন্দির প্রাঙ্গণই বলা যেতে পারে এবং বেশ বড় ক্যাম্পাস। এবং রাইট সাইডে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার এক ক্যান্টিন, মিলিটারি ক্যান্টিন। আমি ওটাকে অ্যারো মার্ক করেও দেখানোর চেষ্টা করব। আর চারিদিকের নৈসর্গিক দৃশ্য দেখুন, মানে ক্লিয়ার স্কাই, তার মাঝখানে ছোট্ট এক সমতল জায়গা, সেই সমতল জায়গার উপরে এই এক মন্দির প্রাঙ্গণ, আর তারই সংলগ্ন ইন্ডো টিবেটিয়ান বর্ডারদের একটা ক্যাম্পাস। থাকার জায়গাগুলো রয়েছে পাশে, সেগুলোকে আমি পরের যখন এগোতে থাকবো তখন আপনাদের দেখাতে থাকবো আমি। এই মন্দির, আর মন্দিরের একদিকে রয়েছে শিবলিঙ্গ, আর একদিকে রয়েছে মা, আর আর একদিকে রয়েছে এক আলাদা এক গণেশের মানে হনুমানজির এক মূর্তি, আর সেখানে পুজো পাঠ চলছে। এবং এরা যারা আমার মানে হনুমান চালিসা পড়ছেন, তারা আমার বন্ধু, আমার সাথে ছিলেন এবং এখানে তাদেরও পুরো অ্যাক্সেস রয়েছে এবং তারাও পুজো পাঠ করছিলেন। দেখুন, এই হচ্ছে ক্যাম্পাস। নৈসর্গিক দৃশ্য অদ্ভুত। বারবার আমি এক কথা এই জন্য বলছি যে আপনারা যারা আদি কৈলাস আসবেন, যারা ওম পর্বত আসবেন, কালাপানিতে কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন। কেননা কালাপানি যাওয়ার পথে গুঞ্জি থেকে কালাপানি মাত্র 10 কিলোমিটার, এবং গুঞ্জি থেকে আমার নবীডাং হতে হয়ে যখন আপনি ওম পর্বতে পৌঁছাবেন তখন সেটা 19 কিলোমিটার। মোটামুটি মাঝখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেও যদি এগিয়ে যান আপনার ভালোই লাগবে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে ক্যান্টিন থেকে কিছু চা এবং সামোসা, মানে সিঙ্গাড়া খাওয়ার পরে রেস্ট ফেস্ট নিয়ে এগিয়েছিলাম। এই যে ভদ্রমহিলা দেখছেন, এই হচ্ছে গাইড। ধারচুলা থেকে নমিডাঙে থাকেন, কিন্তু ধারচুলাতে এনার বেস ক্যাম্প। ধারচুলা থেকে যারা মহিলা মানে ভিজিটার্স আছে তাদেরকে নিয়ে সাথ দেন, তাদেরকে সাথে করে নিয়ে আসেন। আমাদেরকে যেমন এক মানে টিম নিয়ে এসেছিল, এই যে এই ভদ্রমহিলাও তার এক টিম নিয়ে এসছেন, মহিলাদের টিম নিয়ে এসছেন ধারচুলা। মানে ভারতবর্ষ কিন্তু মানে মহিলা শক্তিকে অস্বীকার করলে বড় ভুল হয়ে যাবে। এই ভদ্রমহিলার সাথে কথা বলতে বলতে এত আনন্দ লাগছিল আমার, এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম সব। থাকেন নবীগাঁও বলে এক জায়গা, আদি কৈলাস যাওয়ার পথে প্রথমেই গুঞ্জির প্রথম গ্রাম, সেখানে থাকেন। ধারচুলাতে রেল স্টেশন, সেখান থেকে উনি মানে ভিজিটার্স নিয়ে সাথে করে ঘুরিয়ে আদি কৈলাস, দেন কালাপানি, দেন ওম পর্বত দেখিয়ে আবার বাপস করে দেন ধারচুলাতে। দূর থেকে মন্দিরের সৌন্দর্য, দূরে পাহাড়, পাহাড়ের উপরে ব্যাস গুহা। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন আপনারা দেখবেন তখন বড় স্ক্রিনে দেখার চেষ্টা করবেন। তাহলে এই 4K-তে আমি করার চেষ্টা করেছিলাম, এবং তার ন্যাচারাল বিউটি এবং অভিব্যক্তি আপনার পুঙ্খানুপুঙ্খ যখন অবলোকন করবেন তখন খুব আনন্দ দেবে। এই হচ্ছে মন্দির সংলগ্ন মাঠ, যেখানে মিলিটারিদের আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডো টিবেটিয়ান বর্ডারের যারা অতন্দ্র প্রহরী তারা রয়েছেন। দূর থেকে মন্দির।
আমার সাথী, ভদ্রলোকের নাম অরুণ চ্যাটার্জি, বেশ পণ্ডিত লোক, সংস্কৃত পণ্ডিত। ছত্তিশগড়ে পূজা পাঠে ওনার যথেষ্ট নাম। কালাপানি আমার দর্শন সমাপ্ত হলো। এরপরে ফির আমরা গাড়িতে বসেছি। এবার গাড়িতে বসে এবার নবিডাং দিকে এগিয়ে যাচ্ছি। নবিডাং মানে আমার গ্রামটার নাম হচ্ছে নবিডাং। খুব অল্প সংখ্যক কয়েকজন লোককে নিয়ে এই গ্রাম, আর সেই গ্রাম থেকে আমরা ওম পর্বত দর্শন করব। এবং তার থেকে কিছু দূর এগিয়ে গেলে লিপু পাস, সেখানে যাওয়ার মতো এখনও সময় হয়নি, কিছু দিনের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। এখন আমি কদিন আগে বাদল বলে যে ছেলেটি আমাদের নিয়ে গিয়েছিল, সে বলছে যে স্যার আসুন একবার ঘুরে যান, ডিপু বাসের রাস্তা খুলে গেছে। এখান থেকে মাত্র মানে কালাপানি থেকে নবিডাং বা আমার ওম পর্বতের যে ডিস্টেন্স সেটা মোটামুটি 9 কিলোমিটার। এবং 9 কিলোমিটার যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সে রাস্তাও আপনাদের দেখাবো। এবং আমার সহযাত্রী রয়েছে আমার গাড়ির মধ্যে, এবং সামনে রাস্তা, এই রাস্তা অতিক্রম করতে হয়ে আমরা এগিয়ে যাচ্ছি নবিডাংয়ের দিকে। এবং নবিডাং যে এক পর্বত, ত্রিশূল এক পর্বত, আর তার পাশেই ওম পর্বত। আমি পাশাপাশি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। ওম পর্বতের ডিস্টেন্স যে উচ্চতা সেটা 5590 মিটার, মানে 18,340 ফুট। আর আমরা মোটামুটি 15,000 15,500 ফিট উচ্চতাতে থেকে সেটাকে দেখার চেষ্টা করব। এই ফাঁকে একটা কথা যেতে যেতে বলে রাখি। দেখুন, আমাদের যে কৈলাস আছে না, আমাদের 5 কৈলাস, 5 কৈলাসের মধ্যে প্রথম কৈলাস যে মাউন্ট কৈলাস, সেটা হচ্ছে চায়না অকুপায়েড টিবেটে রয়ে গেছে। আদি কৈলাস এ কুমায়ুন রেঞ্জ, যেখানে আমরা পিথরগড় ডিস্ট্রিক্টের এক প্রত্যন্ত জায়গায় আদি কৈলাস রয়েছে, এবং এটা কুমায়ুন রেঞ্জের মধ্যে পড়ে, এবং এটা উত্তরাখণ্ডে। বাদবাকি আমার যে কৈলাসগুলো রয়েছে সেগুলো সব হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে। যেমন মণি কৈলাস আছে, কিন্নর কৈলাস আছে, এবং শিখণ্ড কৈলাস আছে। তাহলে 5 কৈলাসের মধ্যে এক কৈলাস যেটা মাউন্ট কৈলাস, সেটা হচ্ছে আমার মানে টিবেটে হচ্ছে চায়না অধিকৃত। আর আদি কৈলাস যেটা কুমায়ুন রেঞ্জে, যে অঞ্চলটার মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, আদি কৈলাস, ওম পর্বত, কালাপানি, এটা হচ্ছে আমার পিথরগড় ডিস্ট্রিক্টের মধ্যে কুমায়ুন রেঞ্জের মধ্যে উত্তরাখণ্ডে, ইউকে উত্তরাখণ্ডের মধ্যে। আর মণি কৈলাস, কিন্নর কৈলাস আর শিখণ্ড কৈলাস, এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে। আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো, দেখবেন। আপনাদের জ্ঞাতার্থে এটা বলে রাখলাম। আমার এখনও শিখণ্ড কৈলাস যাওয়া হয়নি, যাওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল বিশ্বাস 9943 যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। কেননা আপনি সাবস্ক্রাইব করলে আমার একটু আনন্দ হবে, এবং কিছু লিখবেন, যাতে ভালো যদি হয়ে থাকে ভালো লিখবেন, যদি মন্দ হয়ে থাকে, যদি ভালো না লাগে সেটাও লিখবেন, যাতে আমি আমাকে রেকটিফাই করে নিতে পারি। আমরা এখন নবিডাংয়ের পথে রয়েছি। এই নবিডাংয়ের পথে যেতে যেতে আমার সাথে দেখা হয়েছিল এক সাইক্লিস্টের। সে সাইকেল মানে কৈলাস কাভার করার চেষ্টা করছে, এবং শুরুয়াত করেছে আমার আদি কৈলাস থেকে। গতকাল আমি আজকে যখন বলছি এখানে ওম পর্বতের দিকে যখন এগিয়ে চলেছি, তখন গতকাল সে আদি কৈলাস কমপ্লিট করেছে এবং এসছে গুজরাট থেকে। এবং তার একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম, আমি মানে লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। নবিডাং যাওয়ার পথে ছোট একটা ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। নবিডাংয়ের পথে এগিয়ে যেতে যেতে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করছিলাম, আর পাশে এক অপার্থিব দৃশ্য আধ্যাত্মিক ভাবনার সাথে জোড়ার চেষ্টা করছিলাম। ওম পর্বতের ছবি তো দেখেছি আগে, কিন্তু সত্যি সত্যি ওম পর্বতটা কেমন দেখতে হবে এ ভাবনা নিয়েই এগিয়ে চলেছিলাম আমরা। পাশে দেখতে পাচ্ছেন কিছু যে কটেজ মতো রয়েছে, এগুলো আমার মিলিটারি মানে ছাউনি, এবং বড় কষ্টের সাথে এরা জীবনযাপন করে আমাদের মানে পাহারা দেওয়ার জন্যে, আমরা যাতে শান্তিতে একটুখানি ঘুমাতে পারি, তার জন্যে এদের প্রয়াস মানে প্রশংসা করলেও কম করা হবে।
মানে দিন রাত এক করে দিচ্ছে। আমি কালাপানিতে অনেকক্ষণ ওনাদের সাথে কথা বলছিলাম, এদের ডেডিকেশন সম্বন্ধে কোনো কথা হবে না। ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে, এবং এইসব জায়গায় কানেক্টিভিটি অত্যন্ত কম। কিছু কিছু পার্টিকুলার পয়েন্ট আছে সেখানেই ফোনের কানেক্টিভিটি হয়। এবং এখানে যারা আসবেন আমি বলবো ভিএসএনএল ফোনকে ইউজ করবেন, কেননা ভিএসএনএল ফোনেরই একমাত্র কানেক্টিভিটিটা বেশ ভালো, বাদবাকি আপনার কোনো পাওয়ার চান্স নেই। ওম পর্বত এবং ওম পর্বত আর ওম, AUM, ওম, এই উচ্চারণ যখন আমরা করি তখন এই তিনের যে সংমিশ্রণ AUM, AUM মানে অ্যাওকিং, ড্রিমিং অ্যান্ড ডিপ স্লিপ, মানে কম্প্রিহেন্সিভলি যদি বলা যায় পৃথিবী মানে আর্থ, অ্যাটমসফিয়ার অ্যান্ড হেভেন, এই সমাবেশে সংযুক্ত হয়ে এই নতুন এক ভাবনা নিয়েই আমাদের ওম তৈরি হয়েছিল। আগেকার দিনে সাধু সন্ত সন্ন্যাসীরা এই ওম শব্দের উৎপত্তি এইভাবেই হয়তো করেছিলেন। এর বিশদ ব্যাখ্যা আরও মনি ঋষি বা পণ্ডিত ব্যক্তিরা আরও ভালো বলতে পারবেন, কিন্তু অ্যাওয়েকেনিং, ড্রিমিং অ্যান্ড ডিপ স্লিপ যা আমার আর্থ, অ্যাটমসফিয়ার আর হেভেন বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই দিশা নির্দেশ করে। এ দেখুন আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে, কেননা সামনে একটা গাড়ি ফেসে গেছে, এবং এই জায়গাটায় বড় বড় পাথরগুলো এত স্লিপারি এবং পাশ থেকে ঝুড়ো পাথর নিচে নেমে আসছে, এবং আমাদের আর বেশিক্ষণের পথ নেই। মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার মতো পথ আমাদের অতিক্রম করতে হবে। সামনে যে সোজা পাহাড়টা দেখছেন তার ওই পাশেই হচ্ছে নবীডাং। তো আমাদের ঘুরে যেতে হবে। এখন যে জায়গাটায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেখানে গাড়ি ফেসে গেছে, এবং সব গাড়ির ড্রাইভাররা নেমে কী করে গাড়িটাকে বের করা যায় তার চেষ্টা করছে। আমরাও আমাদের নির্দেশ ছিল, গাড়ি থেকে নামার কোনো পারমিশন ছিল না, যে যেখানে বসে আছেন সেখানেই থাকতে হবে, গাড়ি থেকে নামা যাবে না, এবং নামা উচিত নয়। আপনি পাহাড়ে গেলে আপনাকে কিছু সংযত হয়ে থাকার ব্যাপার আছে। এবার গাড়ি আস্তে আস্তে চলতে শুরু করেছে। ঠিক এখানটায় গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। আমাদের রাস্তা অতিক্রম করতে হয়ে আমরা এগিয়ে চলেছি। যেহেতু আমরা এগিয়ে আসছি সুতরাং ওদিক থেকে গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের বাদবাকি গাড়িগুলো আগে এসে এখানে দাঁড়িয়েছিল, এবার আমরা এসে পৌঁছালাম। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। সামনে ওম পর্বত। রাস্তা বলতে এই, যদি বৃষ্টি হয় অবস্থা অত্যন্ত শোচনীয়। আমাদের সৌভাগ্য যে বৃষ্টি পড়ছিল না। আমরা যখন কালকে আদি কৈলাসে ছিলাম, আমরা নিচে নেমে আসার পরে প্রবল বৃষ্টি হয়, এবং তারপরে যেসব ভিজিটার্সরা ছিলেন তারা ভীষণ দুর্গতির মধ্যে পড়েছিলেন, কেননা তারা সব কাছাকাছি থাকতেন। আমার আদি কৈলাস যে হোমস্টে তাতেও 1-2 জন আটকে পড়েছিলেন, তাদের মুখ থেকে শুনছিলাম খুব কষ্ট পেয়েছেন। আমরা তাই ভাবছিলাম, কিন্তু আজ ভগবান সাথ দিয়েছেন, স্বয়ং শিব সাথে চলছেন আমাদের মনে হয়। একদম চারিদিকে সূর্যকিরণে ভরে আছে। এখন মোটামুটি 3:30 মতো বাজছে, এবং বৃষ্টি হওয়ার এখনও কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আকাশ পরিষ্কার, সেটা আপনারাও বুঝতে পারছেন। আমরা এগিয়ে চলেছি ওম পর্বতের দিকে। ধীরে ধীরে ওম পর্বত প্রতিভাত হচ্ছে। সামনে ধ্যান দিয়ে দেখুন, দেখতে পাবেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি নবীডাং গ্রামে। সব দেখুন গাড়িগুলো এসে দাঁড়িয়ে গেছে, এবং এখান থেকেই আমাদের কিছুটা যাত্রা শুরু করতে হবে। কিছুটা ট্রেকিং আছে, সাথে থাকুন, দেখতে থাকুন, আনন্দ পাবেন।
সব ভিজিটার্সরা এসে দাঁড়িয়ে গেছেন এখানে। আমরা গাড়িগুলোকে পার্ক করার পরে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই রাস্তা তো নয়, এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। কিছুটা ট্রেকিং আছে, 300 मीटर মতো, 300 থেকে 400 मीटर মতো। नोबीडांग पर्वत है। हम लोग कालापानी से नोबीडांग 9 किलोमीटर का डिस्टेंस कवर करते हुए ओम पर्वत देख रहा हूँ। আমি এই পোর্শনটা এডিট করলাম, আপনারা একদম এডিট করিনি, আপনারা এটা আনন্দ নিন। চোখটা ঠিক দেখে রাখো। यही है हमारा ओम पर्वत, नदी जान है, यहाँ से हम लोग ओम पर्वत दर्शन करते हैं। Tapos, दर्शनार्थी का उच्छ्वास आप देख पा रहे हैं ना, सुन पा रहे हैं। मेरा एक मन में एक माने क्वेश्चन आता है। अब देखिए ओम पर्वत को आप देख रहा है, ओम परिष्कार दिखाई दे रहा है, लेकिन पूरा जब बर्फ गिरता ही होगा तो पूरा हमारा पर्वत के ऊपर में ही गिरेगा। लेकिन बेसिकली ओम जो आकृति के आकार में कोई तो ये मैन मेड चीज़ तो है नहीं। ये एक अद्भुत क्वेश्चन, भगवान का क्या सृष्टि है। जब बर्फ जब गिर रहा है वो आकृति में ही गिर रहा है, बर्फ को जब गिर रहा है तो पूरा पर्वत के ऊपर ही गिरना चाहिए था, लेकिन वो नहीं हुआ है। एक ओम आकृति के लेके वो बर्फ गिर रहा है। ये एक आश्चर्य है, भगवान का कृपा लीला जो बोलिए। चलिए इसको आध्यात्मिक अनुभव कीजिए। नमस्कार, विश्वास आपके सामने
चैनल विश्वास 9943 की तरफ से लेकर आया हूँ ओम पर्वत। आप दर्शन कर रहा है। अब ध्यान से देखिए ओम पर्वत को। एक काला पानी से करीबन 9 किलोमीटर दूरी में नवीडांग ये जगह का नाम है, जहाँ से हम लोग ओम पर्वत को दर्शन कर रहे हैं। और थोड़ा साइड में चले जाने के बाद ये हमारा नवीडांग पर्वत दिखाई दे रहा है। लेकिन मैं फिर कंसंट्रेट करने की कोशिश कर रहा हूँ मैं ओम पर्वत के ऊपर भी। अब ध्यान से देखते जाइए, ध्यान से देखिए ओम आकृति का आप देख पाएंगे। ये पर्वत श्रृंखला का बीच में ओम आकृति का ये है ओम पर्वत। मैं शब्द को विराम देता हूँ, आप दर्शन कीजिए। अब देखिए ओम पर्वत को आप देख रहे हैं। नवीडांग से करीबन 9 किलोमीटर दूरी में हमारा कालापानी से 9 किलोमीटर दूरी में ये नवीडांग, और ये नवीडांग से हम लोग दर्शन कर रहे हैं ओम पर्वत। मेरा चैनल विश्वास 9943 की तरफ से दर्शकों को व्यूअर्स को हमारा शुभेच्छा ज्ञापन कर रहा हूँ। इसका बगल में ये जो पर्वत श्रृंखला देख रहा है ये हमारा नवीडांग पर्वत श्रृंखला है, और ठीक उसके बगल में ही हमारा ओम पर्वत। आप ध्यान से देखिए, ध्यान से देखिए, ध्यान से देखिए। मेरा सबको नमस्कार। ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयमामृतात्। ओम नमः शिवाय। विष्णुरूपाय शिवरूपाय शिवस्य हृदयं विष्णु विष्णुश्च हृदयं शिव। ये है हमारा त्रिशूल पर्वत। ये जो पर्वत श्रृंखला देख रहा है इसको लिपू पास बोला जाता है। ये है हमारा नवीडांग, जहाँ से हम लोग ओम पर्वत को दर्शन कर रहा है। चारों तरफ हमारा हिमालयन रेंज, एक अभूतपूर्व दृश्य। ओम आकृति का है यही पर्वत ओम पर्वत। ये हमारा नाभि है, नाभि। ये थोड़ा सा दूर में आप जाइए तो हमारा इधर आ गया है ओम पर्वत। ओम पर्वत से थोड़ा सा और बाहर चले आ जाइए, ये जो आप देख पा रहे हैं ये हमारा त्रिशूल पर्वत आप देख रहा है। ये त्रिशूल पर्वत से थोड़ा बाएं तरफ आगे चला जाइए, ये हमारा लिपू पास है। लिपू पास है। ये पूरा पर्वत श्रृंखला के बीच में हमारा ओम पर्वत दिखाई दे रहा है। नवीडांग में मैं बैठा हूँ, ये हमारा इधर से हम लोग दर्शन कर रहा है ओम पर्वत। नाच के बोलना है, झूम के बोलना है, पार करेगा त्रिशूलधारी, पार करेगा जटाधारी, पार करेगा जटाधारी, पार करेगा गंगाधारी, पार करेगा बैल वाला, चांद वाला, नाग वाला, दूत वाला, हरा हरा बोलो बम, हरा हरा बोलो बोल बम। बाबा एक सहारा है, बाबा एक सहारा है। बाबा नदियाँ दूर है, जाना भी जरूर है। बाबा
नगरिया दूर है जाना भी जरूर है। बोल बम का नारा है बाबा एक सहारा है। बोल बम का नारा है बाबा एक सहारा है। बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम हर हर महादेव। जय शिव शंभू हर हर महादेव। जय भोले जय भोलेनाथ बम बोले। उत्तराखंडेर पिथौरागढ़े एक प्रत्यंत एक ग्राम नबीडांग करीबन 15,000 फुट उच्चताय सेखान थेके ओम पर्वत दर्शन करते करते आजकेर এই অনুষ্ঠান শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেল বিশ্বাস 9943 বা এক্সপ্লোরার বিশ্বাসকে একটু সমর্থন করবেন।